এসআইআরের নাম বাদ পড়া বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার লিস্টে ফিরিয়ে আনার দাবিতে মালদার মানিকচকে সিপিএমের জোরদার আন্দোলনে নেতৃত্ব দিলেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। বৃহস্পতিবার সিপিএমের পক্ষ থেকে একগুচ্ছ দাবিতে মানিকচক বিডিও অফিস ঘেরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে সিপিএম নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে মানিকচক বিডিও অফিসের উদ্দেশ্যে এগিয়ে যান। ওই সময় বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের বিডিও অফিসের বাইরে আটকানোর চেষ্টা করে, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের বাধা হটিয়ে হুড়মুড়িয়ে বিডিও অফিস চত্বরে ঢুকে পড়েন। এরপর অবস্থান বিক্ষোভ শুরু করেন। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটু জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে সিপিএমের নেতাকর্মীরা একগুচ্ছ দাবিতে সোচ্চার হন। উত্থাপিত দাবির মধ্যে অন্যতম দাবি ছিল এসআইআরের নাম বাদ পড়া বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার লিস্টে ফিরিয়ে আনা। এছাড়াও গঙ্গা ভাঙন প্রতিরোধে, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ইত্যাদির দাবিতেও সুর চড়ান উপস্থিত সিপিআইএম নেতৃত্ব। ভিডিও আশ্বাস দিয়েছেন, মানুষ ভিডিওর কথা শুনে আশান্বিত হয়ে আজকের মতন ফিরছেন, কিন্তু ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম যতক্ষণ না ফিরে উঠছে লাল ঝান্ডার লড়াই থামবে না। আর এখন এটা লাল ঝান্ডার লড়াই নয়, এখন সব মানুষের লড়াই। যারা ভোটের আগে এই লড়াইয়ে ছিল তৃণমূল, এখন ঘর ঢুকে গেছে। আর বিজেপি গোটা মালদা জেলাতে 4 লাখ লোকের নাম বাদ দিয়ে দরজা বন্ধ করে থাকতে পারবে। দরজা খুলতে হবে, আলোচনা করতে হবে, সহজ সমাধান বের করতে হবে। পঞ্চায়েতে মেয়েদের ফিরে সমস্ত যাদের নাম বাদ দিয়েছে বৈধ ভোটারদের নাম ফিরে ভোটার তালিকায় তোলার জন্যে এদেরকে এলাকায় প্রশাসনিক ব্যবস্থা সহজে করতে হবে, সহজে, দ্রুত এবং সহজে। এত গোল গোল ঘুরিয়ে নাক দেখলে হবে না। গরিব মানুষ এ দরজা ও দরজা 14 বার ঘুরে যাবে। মানুষের মধ্যে একটা আগ্রাসন দেখা গেল, যেটা গেট ভেঙে ভিতরে ঢুকলো। কেন এইরকম কেন? সরকার কথা না বলতে চাইলেই মানুষের রাগ বাড়ে। সরকার পঞ্চায়েতে বুথ ধরে পঞ্চায়েতের লোকজনদেরকে দিয়ে সরকার যদি যাদের নাম বাদ গেল তাদের সঙ্গে যদি পাড়ায় বসে কথা বলতো, কাগজ দেখতো, মানুষকে এত দূর কাজ কামাই করে সারাদিন না খেয়ে গেট ভাঙতে হবে কেন? সুষ্ঠু সমাধান চাইলে সব কিছুর সমাধান হয়, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। আর যারা জোর করে গণতন্ত্রকে তুলে দিয়ে যারা উপর থেকে চাপিয়ে দিতে চায় অবৈধ জিনিস, তাদেরকে গেট বন্ধ করে রাখতে হয়, তখন সাধারণ মানুষকে এসে গেট তুলে দিতে হয়, ভেঙে দিতে হয়। গঙ্গা জলস্তর বাড়তে না বাড়তেই ভয়াবহ নদী ভাঙন শুরু হলো মালদার মানিকচকের ভূতনিতে। বৃহস্পতিবার সাত সকাল থেকে ভয়াবহ ভাঙনের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ালো ভূতনির কেশরপুর এলাকায়। জানা গেছে ভূতনির কেশরপুর এলাকা নদী ভাঙন কবলিত এলাকা হিসাবে পরিচিত হলেও বর্তমানে ওই এলাকায় ভাঙন প্রতিরোধের কোনো কাজ শুরু হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে কেশরপুর নদী তীরবর্তী এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘন্টার ভাঙনে প্রায় 100 মিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকার নদী পার গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন কেশরপুর এলাকার বাসিন্দারা। কারণ বর্তমানে যে স্থানে নদী বইছে সেখান থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে জনবহুল এলাকা। ফলে ভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কা তৈরি হয় স্থানীয় মানুষজনের মধ্যে। সেই সঙ্গে এখনও ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হয় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। একটা 32 লেগে মরতে গিয়েছে লোকটা।
আজব কাণ্ড, সরকারি আবাস যোজনার জন্য আবেদন জানিয়েও মেলেনি পাকা ঘর, অথচ আবেদনের আইডি সার্চ করলে দেখাচ্ছে মিলেছে ঘরের বরাদ্দ, তৈরি হয়ে গেছে পাকা ঘর। আবাস যোজনা নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো মালদার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড এলাকায়। জানিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বঞ্চিত উপভোক্তা। জানা গেছে, ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক শ্রীকান্ত মণ্ডল 2021 সালে আবাস যোজনার ঘরের জন্য আবেদন জানান। আবেদন জানানোর পর হয় এনকোয়ারি, ঘরের ছবি তুলে নিয়ে যান আধিকারিকরা, কিন্তু তারপর কয়েক বছর কেটে গেলেও মেলেনি আবাস যোজনার ঘর। তাই 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের শ্রীকান্ত মণ্ডল ঘরের জন্য আবেদন জানাতে যান 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহার কাছে। কিন্তু তিনি আবেদন করতে গিয়ে জানতে পারেন শ্রীকান্ত মণ্ডলের নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে, যথারীতি ঘর তৈরিও হয়ে গেছে, তার আইডিতে পাকা ঘরের ছবি দেখাচ্ছে। তাই কাউন্সিলর আবেদনকারীকে ফেরত পাঠান। এরপর সেই আবেদনকারী গোটা ঘটনা জানতে পেরে মালদা সদর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান। তার নামে বরাদ্দ ঘর কে পেল, কিভাবে পেল, তার তদন্ত দাবি করেন এবং এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের শাস্তি চান। আমাদের 2021-এ ইনকোয়ারি করা হয়েছে, 2021-এ আমাদের আবেদন করা হয়েছে। আবেদন করার পর আমাদের বাড়ি ধরলে ছবি করা নিয়ে গেছে, কি বাড়ি মানে ছবি করা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের নিয়ে যাওয়ার পর 2026-এ যখন বাড়ি মানে আমাদের কাউন্সিলর সুজিত শাহ ওই আবার সব কিছু ডকুমেন্টস নিয়ে গেল, জমা নিয়ে যাওয়ার পর তারপরে বলছে কি আপনার বাড়ি পেয়ে গেছেন। ওখানে আমি বলছি কী করে বাড়ি পেয়েছি, আমি তো বাড়ি পেলাম না। তো কী করে বাড়ি পেলাম, বলে না আপনার রং করা বাড়ি দেখাচ্ছে। তো আমি বলছি দাঁড়াও, রং করা বাড়ি দেখাচ্ছে। তারপরে আমরা কি করলাম, কম্পিউটার দোকানে আমরা বাড়ি চেক করে নে, ওখানে চেক করার পর ঠিক আমাদের বাড়ি রং করা দেখাচ্ছে। আমাদের বাড়ি ধরলে আমাদের সব কিছু আছে আমার নামে ডকুমেন্টস, কিন্তু বাড়ি অন্য কেউ নিয়ে নিয়েছে। বাড়িটা কিন্তু আমরা আর পেলাম না। আর আমরা কি করলাম, তারপরে 2023-এ আমরা জুলাই মাসে লিখিত মানে করেছি, যে করেছি। কি চাচ্ছ তোমরা? আমরা কি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি ঘর দেখার মতন না, এরকম টিনের বাড়ি, আমাদের উপরে টালি, বৃষ্টি পড়লে জল পড়ে, এরকম বাড়িতে থাকা যায় না। 2021-এ আমি আবেদন করেছিলাম, আমার নাম শ্রীকান্ত মণ্ডল, বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো ইনকোয়ারি আসলো, ইনকোয়ারির পর এবার ইনকোয়ারি হয়ে তারপরে 2026 বাড়ি আর পেলাম না। 2026-এ ভোট আসলো, ভোটের আগে সুজিত শাহ বলছে, সুজিত শাহ ডেকে পাঠালো কি আজ তোমাদের বাড়ির জন্য আবেদন করা যাবে। আবেদন করার ওইখানে যে জিজ্ঞাসা করলাম, তো বলছে কি না তোমার নামে অলরেডি বাড়ি হয়ে গেছে। হওয়ার পর তো বলছে কি হয়ে গেছে, তো আমাকে বলছি তোমার নামে বাড়ি হয়েছে তুমি চলে যাও, আমাকে পাঠিয়ে দিল। আমি বললাম আমার নামে বাড়ি কে নিল, নেবার পর বলছে কি না তোমার নামে বাড়ি কে নিয়েছে, তুমি যেখানে আবেদন করেছো সেখানে যেয়ে জিজ্ঞাসা করো। পরে অনলাইনে কম্পিউটার দোকানে অনলাইনে চেক করলাম, চেক করার পর বলছে আমি তারপরে চলে গেলাম ওখানে, অনলাইনে চেক করলাম, চেক করার পরে বলছে কম্পিউটারওয়ালা বলছে তোমার নামে বাড়ি হয়ে গেছে অলরেডি। তো আমাকে বলছে কি এটা বের করে দাও। বের করার পর আমি ডিএম অফিস গেছি। তো আমি ডিএম অফিসে যে ঘর পাইনি, তো আমি ডিএম অফিসে যে আবেদন করলাম। আবেদন করার পর বলছে কি তুমি চলে যাও, এটা আমি তদন্ত করে দেখছি কি করা যায়। যদিও 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহার বক্তব্য, তিনি কাউন্সিলর হওয়ার আগে এই ঘটনা ঘটেছে, তাই এই বিষয়ে তার কিছু জানা নেই। প্রশাসন তদন্ত করলে সঠিক তথ্য উঠে আসবে। এই বিষয়টা আমার জানা আছে, শুধু টুম্পা মণ্ডল না, টুম্পা মণ্ডল নরসিংহকুপ্পা বাড়ি, ওনার শুধু না, আমার এলাকায় অন্তত তেলিপুকুর, জাহাজফিল, বিষগড় কলোনি, দক্ষিণ পাড়া, কুলদেব মিশ্র কলোনি, নরসিংহকুপ্পা সহ এরকম একাধিক বেনিফিশিয়ারি যখনই অনলাইনে অ্যাপ্লাই করতে যায় দেখা যায় উনি বেনিফিটেড। তো সেই ব্যাপার নিয়ে আমার কাছে যারা এসেছিলো তাদেরকে আমি প্রত্যেককেই বলেছি যে চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য, এবং যারা আমাদের এই এলাকায় যে
আধিকারিকরা রয়েছেন যে যারা ঘরের দেখাশোনা করছেন এবং তাদের কাছেও যেতে বলেছি যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যেহেতু অনলাইনের ব্যাপার, আর কিভাবে হয়েছে উনি ঘর পাননি অথচ বেনিফিশিয়ারি বেনিফিটেড দেখাচ্ছে, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। এই জন্য আমি বলেছিলাম আপনারা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি এই ওয়ার্ডে যারা আধিকারিক রয়েছেন দায়িত্বে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এবার গ্রামে কি হয়েছে, গ্রামের ব্যাপারটা কিন্তু আমরা তো এই ফার্স্ট টাইম কাউন্সিলর, পূর্বের টাইম বলতে পারবো না, কিন্তু 22 সাল থেকে আজ অবধি আমাদের কোনো ঘরের অ্যালটমেন্ট হয়নি, অথবা এটার ব্যাপারে আমি খুব একটা বলতে পারবো।